গিফট পেতে কার না ভালো লাগে? অবশ্যই সবারই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এটা ছিল আমার একটা গিফট কেনার ভিডিওটা আর কি। আমি তো পিকচার আগে পোস্ট করে দিয়েছি, যারা দেখেছেন তো দেখেছেনই। তো এটা ছিল আমি একটা ঘড়ি কিনেছিলাম, রিয়ানার পাপাই আমাকে কিনে দেয় আর কি, গিফট বলতে গেলে আর কি। কারণ আমাদের অ্যানিভার্সারি আর আমার বার্থডে একই মাসেই, ডিসেম্বর মাসেই। তো একদিন আমি বাসায় রিয়ানা পাপাকে বলতেছিলাম যে অ্যানিভার্সারি গেল, আমার বার্থডে গেল, তুমি তো আমাকে কোনো কিছু গিফট করলা না। তখন ও আমাকে বলতেছে যে গিফট করতেই হবে, এমন তো কোনো কথা না, তাই না? আমি বললাম যে হ্যাঁ তাও ঠিক। বললাম তারপরেও তো একটা কিছু দিতে পারতাম। তারপর আমি বললাম যে আমাকে একটা ঘড়ি কিনে দিও। বললো যে আচ্ছা ঠিক আছে, কিনে দিব না, তাহলে হয় আজকে বিকালবেলা রেডি হয়ে নিয়ে যাব না। তো যে কথা সেই কাজ, আমরা বিকালের দিক, বিকাল বলতে সন্ধ্যা, এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। তো আমরা সন্ধ্যার দিকে রেডি হয়ে চলে যাই অ্যালনসে। তো যে আমি ঘড়ি দেখতেছিলাম, ঘড়ি দেখতে দেখতে এই মাইকেল কোর্সের ঘড়িটা এত পছন্দ হয়ে যায়, তো ওটাই কিনে ফেলি আর কি। আর মেয়েদের মনে হয় দামি জিনিসটাই বেশি চোখে পড়ে আগে, প্লাস যেটা বেশি সুন্দর আর কি, সুন্দর জিনিসের দাম বেশি, এটা তো স্বাভাবিক। তো ঘড়িটা ভালোই দাম ছিল, অনেক বেশি বলতে গেলে। তো আমি প্রাইসটাও দেখাই দিলাম আর কি। তো ওরা দুইটা পিন আর কি কেটে দেয়, কারণ একটু বড় হচ্ছিল এই জন্য। তো কেটে আমার হাতের মাপ করে ওরা কেটে দিচ্ছিল। তারপর নিচ থেকে বক্স বের করলো আর কি দেওয়ার জন্য। তো আমরা যেহেতু দামি একটা ঘড়ি নিয়েছি, তো ওরা আমাকে আরেকটা অফার করলো যে আমরা আর অন্য কিছু কিনলে ওটাতে আমরা 20% অফার পাবো। কিন্তু ওটা গোল্ডেন না, এমনি আর কি। তো রিয়ানা পাপা আমাকে বললো যে তুমি নিবা কি না, মানে চেন আর কি। তো আমি বললাম না, যেহেতু গোল্ডেন না, তো আমার যতই 20% অফার ছিল, তারপরেও আর কি নেই নাই, যে গোল্ডেন না, নেওয়ার দরকার নাই, এই জন্য আর কি নেওয়া হয় নাই। আর অন্যদিকে রায়ানার সাথে এখানকার একটা স্টাফ কথা বলতেছে, সে চাও দিচ্ছে, ও চাও দিতেছে। আমি ভয়েসটা একবার রাখতে চেয়েছিলাম, আবার চিন্তা করলাম যে কিছুটা ভয়েস দিতে হবে, আবার অরিজিনালটা রাখবো, আবার কিছুটা ভয়েস দিতে হবে। এই জন্য চিন্তা করলাম যে দরকার নাই ঝামেলা করার, একদমই অরিজিনাল ভয়েসটা কেটে একদম আমার অরিজিনাল ভয়েসটা দিয়ে দিলাম। এই যে চেনগুলো দেখাচ্ছিল আর কি, যে তোরা এইগুলো নিতে পারবি, এগুলোর মধ্যে তোরা ডিসকাউন্ট পাবে। কারণ আমার ঘড়িটা অনেক দামি ছিল, এই জন্য আর কি ওদের এটা আর কি, যে ওরা ডিসকাউন্ট করতেছিল আর কি। পরে আমি বললাম যে না দরকার নাই, থাক। পরে আর নেওয়া হয় নাই। এই তো আমার পছন্দের ঘড়িটা আমার হাতে চলে এসেছে অবশেষে। তো এখানে রায়ানা কি যেন কথা বলতেছিল, ও যে যা ছোটাছুটি পারতেছিল, যা বলার মতন না। যাই হোক, এইখান থেকে আমরা ঘড়িটা নিয়ে ব্রিয়ানার পাপা বললো যে একদমই আমরা ম্যাকডোনাল্ডস খেয়ে বাসায় যাই। বললাম আচ্ছা ঠিক আছে। তো এই তো আমরা ম্যাকডোনাল্ডস খেতে যাচ্ছি। ব্লগটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।